কিভাবে শর্টকাটে শপিফাই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা যায় গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। আমরা এর আগে বিভিন্নভাবে দেখেছি যে আমাদের বেশিরভাগ ওয়েবসাইট পেজ দ্বারা তৈরি হয়। ওয়ার্ডপ্রেসে পিক্সেল সেট আপ করা খুবই সহজ। ওয়ার্ডপ্রেসের ভিতরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে দেখা যায় যে যে কোনো একটা প্লাগইন ইনস্টল করে সেখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা ইনস্টল করে বসিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার এই কোডটা আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডে বসিয়ে দিলে কানেক্ট হয়ে যায়। বাকি কাজটা আমরা এর ভিতরে করা হয়। শপিফাই ওয়েবসাইটে কিভাবে পিক্সেল সেটআপ করে সেটা অনেকে জানে না, অনেকে বা একটু দেখার দরকার কি। বেশ, সেটাকে দেখি। প্রথমে চলে যাবো বিজনেস সেটিং। বিজনেস সেটিংয়ে যাব, আমরা পিক্সেল আইডিটা বের করে নেব এখান থেকে। এখানে ডাটা সোর্স, ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এখানে অনেক কটা পিক্সেল আছে। পিক্সেল একবার পিক্সেল আইডি তৈরি হলে সেটা কিন্তু পরে আর ডিলিট করা যায় না, সেটা সেভাবে থাকে। এখান থেকে গো টু ইভেন্ট ম্যানেজারে যাব। একটা অ্যাক্টিভ আছে মেটাপিক্সেল। এই যে ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি, আমাদের মেন দরকার এই পিক্সেল আইডিটা। এটা হচ্ছে ডাটা সেট আইডি মানে পিক্সেল আইডি। এখন আমরা এই পিক্সেল আইডিটা আমরা কানেক্ট করব। এই যে আমরা এখানে এই যে প্রাণেশ ফুড 3040 ইভেন্ট ম্যানেজারে এই যে ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি লাস্টে 3040, এইটা এই কপি করব। ম্যানেজারে যাব, এখান থেকে মেটাপিক্সেল একটা সার্চ গ্যালারি ট্যাগ ভেরিয়েবল ক্রিয়েট করব, কারণ আমার প্রত্যেকটা ইভেন্ট ফায়ার করার জন্য আহ, বারবার আমার ডাটা সেট আইডি প্রয়োজন হয়। সেই জন্য আগে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট নেবো। তো ইউজার ডিফাইন ভেরিয়েবল ইউজার ডিফাইন ভেরিয়েবল কনফিগারেশন এখানে যাব, যে এখান থেকে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নেব। কনস্ট্যান্ট ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের নাম দেব। পিক্সেল আইডি, ওইটা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দেব। আমার একটা পিক্সেল আইডি তৈরি হয়ে গেল। এরপরে দেখা যাচ্ছে আমি বিভিন্ন ট্যাগ ফাইলের জন্য দেখা যাচ্ছে পেজ ভিউ ট্যাগ, অ্যাড টু কার্ট ট্যাগ, তারপরে আছে দেখা যাচ্ছে এখান থেকে গেলাম ট্যাগ কনফিগারেশন, ট্যাগে যাব। এখানে কোথায় কোথায় না, কাস্টম ইভেন্ট, আমার ইভেন্ট ফায়ারের জন্য ট্যাগে ট্যাগ কনফিগার,
এই মেটাপিক্সেল এখান থেকে এই যে আমি যে এটা করলাম এই এফবি পিক্সেল আইডি এইখানে এফবি পিক্সেল আইডি ধরিয়ে দেবো এসভিউ ট্যাগ এখানে নাম দিয়ে দেব যে এটা হচ্ছে আমার এসভিউ ট্যাগ পিএ পেজ ভিআই এসভিউ ট্যাগ টিকারে যাব অল দ্য পেজ অল দ্য পেজ এখানে যে এই এফবি পিক্সেল আইডি ধরলাম ওই যে ভেরিয়েবল ক্রিয়েট করলাম ভেরিয়েবল ওইখানে এভাবে আমি পিক্সেল আইডি ধরলাম এটা মেটা পিক্সেল এটা ইয়ে করে দিয়ে জেন সেভ সেভ করে দেবো এভাবে দেখা যাচ্ছে এখানে অ্যাড টু কার্ট পারচেস তারপরে বিগিন চেক আউট এভাবে লেয়ারে লেয়ারে ৪-৫টা ট্যাগ কনফার্মেশন এবং টিকার দিতে হবে যখন যেটা টিকার হবে সেটাই এখন কথা হলো যে আমরা কিভাবে এটা প্রথমে দেখা যায় ফেসবুক পিক্সেলটা সেট করলাম গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে কারণ গুগল ট্যাগ ম্যানেজার সব কিছু ম্যানেজ করবে দেন এখন গুগল ট্যাগ ম্যানেজারটা শপিফাই ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে শপিফাই ওয়েবসাইটে যাবো শপিফাই ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম এখানে এই ব্যাকহ্যান্ড আছে এখানে এটা হোম অর্ডার প্রোডাক্ট আছে এখানে চলে যাবো অনলাইন স্টোরের ভিতরে থিমের ভিতরে চলে যাবো এখানে এখানে দেখা যাচ্ছে এডিট কোডের ভিতরে যাব হচ্ছে এভাবে দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইট আছে লারাভেল ওয়েবসাইটে পিএইচপি জাভা স্ক্রিপ্ট আছে হ্যাঁ এক এক ওয়েবসাইটের সবই ওয়েবসাইটের ভিতরে এভাবে হেড সেকশনে গিয়ে আমরা এভাবে বসাই দিতে পারি এখানে দেখা যাচ্ছে এই যে অ্যাসেট ব্লকস কনফিগ লেআউট আমরা লেআউটের ভিতরে ক্লিক করব লেআউটের ভিতরে থিম লিকুইড এই যে থিম লিকুইডে ক্লিক করার পরে থিম লিকুইডের পরে এই যে হেক্স সেকশন আছে এই হেক্স সেকশনে আমরা একটা কোড বসাবো এবং কোডটা কোথায় পাবো কোড আছে এই গুগল ট্যাগ ম্যানেজার আসবো এই যে GTM W4H7 GDWT এই কোডের উপরে ক্লিক করব এই যে একটা কোড পাইছি হেড এই যে পেস্ট দ্য কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পিপল গুগল ট্যাগ ম্যানেজার এইখান থেকে আছে সমস্ত যেটা লেখা আছে ফাংশন লেখা আছে এই সব লেখা সব ক্ষেত্রে সেম থাকবে শুধুমাত্র এই যে GTM WH4GDWT এই কোডটা শুধু চেঞ্জ হবে হ্যাঁ এই কোডটা শুধু চেঞ্জ হবে দেন এইটা পুরোটাই কপি করব এই যে কপি করলাম কপি করে এই যাব এইখানে যে এই হেড সেকশনে যে এন্টার মারবো এন্টার মেরে ফাঁকা করবো করে এই যে পেস্ট করে দেবো দিয়ে এই যে সেভ করে দিলাম এখন এটার কাজ কমপ্লিট সমস্ত জায়গায় দেখা যায় যে এই কোডটা হেড সেকশন জাভা স্ক্রিপ্ট পিএইচপি লারাভেল ওয়েবসাইট যে সমস্ত ওয়েবসাইট সব ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা ভিতরে যে এই হেডার ফোডার ম্যানেজমেন্ট বিভিন্ন প্লাগইন আছে জিটিএম প্লাগইন আছে জিটিএম ফর ডাবল প্লাগইন আছে বিভিন্ন প্লাগইন ইনস্টল করে আমাদের কাছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে এটা কভার করতে পারি কিন্তু অন্য ওয়েবসাইট দেখা যাচ্ছে এরকম হেড সেকশনে যেয়ে এটা বসাই থাকে দেখা যাচ্ছে নিজেরা না পারলে তখন ক্লায়েন্টকে বলা হয় যে তুমি তোমার ডেভেলপার দিয়ে এটা সেট করে দাও দেন ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা দেখা যাচ্ছে আমরা আমাদের প্রথমে পিক্সেলটাকে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করলাম এবং ট্যাগ ম্যানেজারের
ট্যাগের কোড আমরা ওয়েবসাইটের ভিতরে কানেক্ট করলাম, মানে পুরোপুরিটাই এখন আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন গুগল ট্যাগ ম্যানেজারে কাছে অনেক কাজ আছে, বডিটা দরকার হয় না, বডিটার খুব একটা প্রয়োজন না, বডি না দিলেও সমস্যা নাই। এখানে দেখা যাচ্ছে এখানে প্রথমে পেজ ভিউ ট্যাগ করলাম, এখানে দেখা যাচ্ছে আবার অ্যাড টু কার্ট ট্যাগ, বিগিন চেকআউট ট্যাগ, পারচেজ ট্যাগ, এরকম লেয়ারে লেয়ারে আমরা ট্যাগ এবং ট্রিগার করব। দেখি অনেকটা সময় ব্যবহার, এটা আজকে আর দেখাবো না, এসে অন্য একদিন এটা করব। জাস্ট এসে কানেক্ট করে দেখালাম। এই ছবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে একদিন দেখাই দেবো।